কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো বাইবিট থেকে আমরা একটা ভার্চুয়াল কার্ড নিতে পারবো, যেখান থেকে আমরা এই দারাজ বলেন, যত অ্যামাজন বা বড় বড় যে সাইট আছে এখানে আমরা পেমেন্ট করতে পারবো। প্লাস সকল ধরনের যে পেমেন্ট করা যায় কার্ডের মাধ্যমে সব পেমেন্ট আমরা করতে পারবো। আর প্লাস এখান থেকে কার্ড নেওয়ার ফলে আমরা এখান থেকে 10 থেকে $15 মতন ফ্রি পাবো। এক কথায় বলতে পারেন এখান থেকে আমরা ব্যাংক কার্ডের মতো একটা কার্ড পাবো, যেখান থেকে আমরা রিচার্জও করতে পারবো। প্লাস যে ফ্রি ফায়ার বা আদার্স যে পাবজি গেম খেলেন, গেম থেকে আমরা ডায়মন্ড বা অন্যান্য যে টপ আপ করতে কার্ড লাগে ওরকমও আমরা এখান থেকে টপ আপ করতে পারবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, খাতটা নেওয়ার পরে আমরা এখান থেকে 10 থেকে $15 মতন একদমই ফ্রিতে পাবো। তো কীভাবে খাট অ্যাপ্লাই করবেন, কীভাবে খাটটা নেবেন আর কীভাবে বোনাসটা নেবেন সব কিছু ভিডিও ডিটেলসে দেখাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে একদমই যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন আর চ্যানেলটি পিন করে রাখবেন এরকম সকল ধরনের যে আপডেট আছে আর সকল ধরনের অফার পেতে। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের প্রত্যেকটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে, তো ওখান থেকে ক্লিক করে আমাদের চ্যানেলে এখান থেকে জয়েন করে চ্যানেলটা পিন করে রাখতে পারবেন। এবার আসি ভিডিও মূল টপিকসে। তো কীভাবে আমরা ভার্চুয়াল কার্ড এখান থেকে অ্যাপ্লাই করব, কীভাবে ভার্চুয়াল কার্ডটা নিব। তো বাইবিটে অ্যাকাউন্টে ঢুকবেন, বাইবিট অ্যাকাউন্টে ঢোকার পরে সবারই আশা করি একটা বাইবিট অ্যাকাউন্ট আছে, তো যাদের আছে তারা কীভাবে অ্যাপ্লাই করবেন। এই যে উপরে এখানে একটা সার্চ বার আছে, তো এখান থেকে কী করবেন, সার্চ করবেন খাট নামে একটা অপশন লিখবেন। এখান থেকে খাট উপরে খাট লেখার পরে নিচের দিকে এই যে খাটটা এখানে শো করবে, তো খাদের উপরে ক্লিক করে দেবেন। খাদের উপরে ক্লিক করার জন্য এখান থেকে গেট টু খাট লেখা আছে, তো গেট ইউর খাটের উপর ক্লিক করে দেবেন। তো খাটটা যখন এখান থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, তো এখানে কিন্তু আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। আর মনে করেন সাপোজ যেরকম আমরা ব্যাংক খাতের ব্যাংক অ্যাকাউন্ট যেরকম করি ওরকম একটা খাত খোলা লাগবে। তো তার জন্য আমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন আর এখান থেকে ওয়েট করেন একটু, সব কিছু ডিটেলসে দেখাইতেছি। তো এখানে কিন্তু সব কিছু লেখা দেওয়া থাকবে, এখানে পোস্টাল কোড দেওয়া আছে, তো সিটিডি আছে, এগুলো সব কিছু ফিল আপ করবেন। সব কিছু ফিল আপ করার পরে তো এরকমই সবাই করে নেবেন। এখান থেকে ফর্মটা ফিল আপ করবেন, উপরে বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট দেওয়া থাকবে, আপনি যে দেশেরই হন ওই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট দেওয়া থাকবে। আর এখান থেকে আপনার ঠিকানাটা দিবেন, এরপরে আপনার যদি বিল্ডিং নাম্বার থাকে দিবেন, যদি বিল্ডিং নাম্বার না থাকে এখানে নো বিল্ডিং এখানে একটা ঠিকমার্ক দিয়ে দিবেন, হয়ে যাবে। এরপরে সিটি দিবেন, পোস্টাল কোড দিবেন, দেওয়ার পরে কনফার্মের উপর ক্লিক করে দিবেন। এরপরে যখন সেকেন্ড স্টেপে আসবেন, সেকেন্ড স্টেপে আসার পরে এখানে দেখবেন যে আপনি কী জন্য এই বাইবিট খাটনা নেবেন বা এসব আদার্স যা বিভিন্ন ধরনের কোয়েকশন থাকবে, তো এগুলো আপনি আপনার ইচ্ছা মতন এগুলো যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তো এইগুলো যখন যে কোনো একটা সিলেক্ট দেওয়ার পরে সিলেক্ট দেওয়া কমপ্লিট হয়ে যাবে, এরপরে দেখবেন এখানে নেক্সট আছে, নেক্সটের পরে ক্লিক করে দিবেন। তো এরপরে আছে মেন যে ইয়েটা, তো আপনি যদি এখান থেকে 15 বা $20 মতো এখান থেকে যদি রিওয়ার্ডটা পেতে চান, তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু আপনার রেফারেল কোডটা কিন্তু অবশ্যই এখান থেকে মাস্ট বি ইউজ করতে হবে। আপনি যদি এখানে রেফারেল কোডটা ইউজ না করেন তখন কিন্তু আপনি এখান থেকে যে $15 বা $20 যে বোনাসটা আছে বোনাসটা কিন্তু একদমই পাবেন না। তো এটা কিন্তু একদমই রিকোয়ারমেন্ট। তো আপনি যদি বোনাসটা পেতে চান তাহলে অবশ্যই এখান থেকে এই যে রেফারেল কোডটা ইউজ করবেন। তো রেফারেল করতে কথা পাবেন, আপনি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, আমি পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। এই যে এখানে দেখবেন যে ইউজ কোড এরকম লেখা থাকবে, তো এখান থেকে ট্যাপ করলে কপি হয়ে যাবে। আপনি যে কোনো এখান থেকে ট্যাপ করে একটা রেফারেল কোড দিয়ে দিবেন। আর যদি এখান থেকে রেফারেল কোডটা না দিয়ে যদি বলেন যে আমি এখান থেকে বোনাসটা পাই না, তাহলে কিন্তু পরে এটা আপনি আমার উপরে দোষ দিবেন। তো আপনি যদি বোনাসটা পেতে চান তাহলে অবশ্যই এখান থেকে রেফারেল কোডটা কপি করে নিয়ে এখানে যে লেখা আছে রেফারেল কোড, এই রেফারেল কোডের এখানে সাবমিট করে দিবেন। তো আমি এখানে একটা রেফারেল কোড দিয়ে রাখলাম। আপনি কি করবেন, এই টেলিগ্রাম পোস্টের এখানে একটা রেফারেল লিঙ্ক দেওয়া আছে, রেফারেল লিঙ্কটা আপনি ওখানে দিয়ে দিবেন। তো রেফারেল লিঙ্কটা দেওয়ার পরে নিচের দিকে দেখবেন দুইটা এখানে ঠিকমার্ক দিয়ে দিই, তো দুইটা ঠিকমার্ক এখানে দিয়ে দিবেন। দুইটা ঠিকমার্ক দেওয়ার পরে নিচের দিকে এই সাবমিট লেখা আছে, সাবমিটের উপর ক্লিক করে দিবেন। তো এরপরে দেখবেন আপনারা যে এই ভার্চুয়াল কার্ড আছে ভার্চুয়াল কার্ডটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো অ্যাপ্লাই করা হয়ে গেলে একটু ওয়েট করবেন। তো দেখি এখানে আমার কতক্ষণ সময় লাগে আমার ভার্চুয়াল কার্ডটা অ্যাপ্লাই করার পরে আমাকে দেয়। তো এরকম পর্যন্ত আমি ভিডিওটা স্কিপ করলাম। আমি যদি এখান থেকে ভার্চুয়াল কার্ডটা পাই তখনই আমি আবার ব্যাকে চলে আসব। তো ফাইনালি এখান থেকে আমি প্রায় 8 থেকে 10 ঘন্টা পরে আমাকে এই খাতটা দিছে। তো আমাকে খাতটা দেওয়ার পরে তারা আমাকে একটা মেইল করছে, এই যে এরকম সেম মেইল একটা করছে, একটু ওয়েট করেন। এই যে কংগ্রাচুলেশন ইউর বাইবিট কার্ড অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ, এরকম একটা মেইল করবে। তো আপনি যদি এই মেইলটা পান অথবা আপনি দুঃখে যদি দেখেন এরকম খাতটা আছে তাহলে মনে করবেন আপনি খাতটা এখান থেকে পেয়ে গেছেন। আরেকটা বিষয় বলি, যখনই আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন তখন কিন্তু উপরে প্রথম যে ঠিকানাটা দেওয়া লাগে অ্যাড্রেসটা একটু নিজের অ্যাড্রেসটা দিবেন, মানে আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা দেওয়ার ট্রাই করবেন। আমার এক ফ্রেন্ডের প্রায় 7 থেকে 8 দিন হলো এখনও কিন্তু খাতটা পায় নাই, ওই অ্যাড্রেসটা ভুল দিছিল। তাই অ্যাড্রেসটা কেউ ভুল দিবে না, একদমই রিয়েল অ্যাড্রেসটাই দিয়ে দিবেন।
তো কার্ডটা যখন এখান থেকে পেয়ে যাবেন তো আপনি কী করবেন, ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে এখানে রিওয়ার্ড হুব নামে একটা অপশন থাকবে, রিওয়ার্ড হুবের উপর ক্লিক করে দেবেন। রিওয়ার্ড হুবের উপর ক্লিক করে দিলে এরকম একটা আপনাকে মেসেজ দিবে, এই স্পেন্ড 5 USDT গেট 5 USDT, মানে আপনি যদি $5 খরচ করেন তাহলে $5 এখান থেকে ব্যাক পাবেন, মানে $5 আপনাকে এমনিতেই ফ্রিতে দিয়ে দিবে। এখানে অ্যাকসেপ্ট লেখা থাকবে, তো অ্যাকসেপ্টের উপর ক্লিক করবেন। অ্যাকসেপ্টের উপর ক্লিক করার পরে স্পেন্ডের লেখা থাকবে, তো স্পেন্ড যখনই লেখা থাকবে একটু ওয়েট করেন। আপনি যদি খাড়ে আসেন আপনার এখানে কত ডলার আছে সব ডলার কিন্তু এখানে শো করবে। তো এখানে শো করার জন্য আপনার ডলারগুলো অবশ্যই এখানে ফান্ডিংয়ে থাকতে হবে। আপনার যদি ট্রেডিংয়ে থাকে তাহলে কিন্তু হবে না। ওয়েট করেন, এই যে এখান থেকে কিন্তু এই ফান্ডিং যে লেখাটা আছে ফান্ডিংয়ের উপর কিন্তু আপনার ডলারটা থাকতে হবে, তা নাহলে কিন্তু এখান থেকে এই আপনার খার্ডের ওখানে ডলারটা শো করবে না। যদি থ্রেডিংয়ে থাকে কিন্তু শো করবে না, তার জন্য ফান্ডিংয়ে নেওয়ার জন্য যদি থ্রেডিংয়ে থাকে কীভাবে ফান্ডিংয়ে নেবেন, এই যে ট্রান্সফার আছে ট্রান্সফারের উপর ক্লিক করবেন। ট্রান্সফারের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে রাখবেন থ্রেডিং, নিচে রাখবেন ফান্ডিং, মানে যদি ট্রেডিংয়ে থাকে তাহলে নিচে ফান্ডিং রাখবেন, ইউএসডি থাকবে এখানে ম্যাক্স দিয়ে তারপর এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু রেফারেল যে ইয়াটা আছে এখানে কিন্তু রেফারেল ক্যাম্পেইনটা চলতেছে অলরেডি। এখানে তারা দিছে রেফারেল রিওয়ার্ড $20 আর রেফার রিওয়ার্ড $10, মানে যে রেফার করবে সে $10 পাবে আর যে রেফার কোডটা ইউজ করবে সে $20 পাবে। আর যদি বোনাসটা পেতে চান, আমি আগেও বলছি বোনাসটা নেওয়ার জন্য অবশ্যই রেফারেল কোডটা ইউজ করতে হবে। আর এই খাদের মাধ্যমে কিন্তু আমরা সব জায়গায় সব কিছু ট্রান্সফার করতে পারবো। মনে করেন এই সাপোজ বাইন্যান্সে এখান থেকে ডলার ট্রান্সফার করতে পারবো, আর বিকাশ, নগদ, মানে যাবতীয় ব্যাংক আছে বা যত কিছু আছে সব কিছুই করতে পারবো একদম। মনে করেন আরও টেলিগ্রামের যে প্রিমিয়াম আগে আমরা যেভাবে নিতাম এখন তো সহজ হয়ে গেছে। তো এখান থেকে খাদের মাধ্যমে আমরা প্রিমিয়াম নিতে পারবো বা ডায়মন্ড টপ আপ বলেন যা কিছু বলেন এখান থেকে করতে পারবো। তো আমার খাতটা কিন্তু এখানে সব কিছু শো করবে, আমার খাত নাম্বার এখানে সিসিবি। তো এটা করার জন্য এর উপরে ক্লিক করে দিবেন, আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেটরটা দিবেন, তাহলে আপনার খাতটা এখানে সব কিছু শো করবে। তো আমাদের বোনাসটা নেওয়ার জন্য এখন আমাদের করতে হবে এখান থেকে $5 এখান থেকে খরচ করতে হবে, মানে $5 যদি খরচ করেন তাহলে আপনি এখান থেকে $5 পাবেন। আপনি এই বাইবিট অ্যাকাউন্টে $6 অথবা $10 ডিপোজিট করবেন। $10 ডিপোজিট করার পরে ফান্ডিংয়ে নিয়ে আসবেন। ফান্ডিংয়ে আনার পরে আমাদের এখান থেকে $5 খরচ করতে হবে। তো $5 এখন একটু হিসাব করে দেখি কত আছে। তো যদি 125 টাকা করে ধরি তাহলে আমাদের 625 টাকা এখান থেকে খরচ করতে হবে। আমি কী করবো, এখান থেকে 650 অথবা 700 টাকা এখান থেকে করবো। তো করার জন্য আমি দেখি বাইন্যান্স P2B আর এয়ারটেলে দেখি এখান থেকে রিচার্জ করা যায় কিনা। তো আমি এয়ারটেল অ্যাপে ঢুকলাম। এয়ারটেল অ্যাপসে ঢোকার পরে যে রিচার্জ অপশন আছে রিচার্জ অপশনে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু বিকাশ, নগদ, অন্যান্য যা কিছু আছে সব কিছু নিয়ে এখান থেকে করা যাবে। তার জন্য আমি এখান থেকে অন্যান্যতে ক্লিক করে দিলাম। পে করুন এখানে ক্লিক করে দিলাম। আর এখানে কত টাকা করে দিব, আমাদের 625 টাকা হলে প্রায় আমি 650 টাকা দিলাম। একটু ওয়েট করেন, যেহেতু আমাদের এখানে $5 খরচ করতে হবে তার জন্য এই $5 যেটা খরচ করব ওটা আবার আমরা ব্যাক পাবো। তো 14 দিনের মধ্যে যেহেতু ব্যাক পাবো তাহলে আমি এখান থেকে 650 টাকা রিচার্জ করলাম। তো পে করুনে তো পে করার জন্য আমাদের কিন্তু এখানে খাত নাম্বার, তারপর ইয়ার ডেট, তারপরে এখানে সিসিবি, এখানে খাত হোল্ডার নেম, এগুলো কিন্তু সব কিছু এখানে শো করবে। তো এগুলো আপনারা কোথায় পাবেন, আপনাকে যে খাতটা দিছে যদি এর উপরে ক্লিক করে দেন, এর উপরে ক্লিক করলে কিন্তু আপনার এই যে খাত নাম্বার, সিসিবি, ডেট, তারপর এই হোল্ডার নেম, এগুলো কিন্তু সব এখানে শো করবে। তো এগুলো যখনই শো করবে আপনার এই জায়গায় এই যে খাত নাম্বারের জায়গায় আপনি এখানে খাত নাম্বার দিয়ে দিবেন। তো রিচার্জ করার জন্য আপনি এখানে খাত নাম্বার দিয়ে, মানে এগুলো দেখে দেখে আপনি নিজেও পারবেন। এগুলো একটু দেখে ট্রাই করবেন। ট্রাই করার পরে একটু ওয়েট করেন, আমি দেখি রিচার্জ করে। আর আপনি যদি এখান থেকে এটা দেখতে চান তাহলে কিন্তু এর উপরে ক্লিক করলে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেটরটা কিন্তু মাসবে এখানে দেওয়া লাগবে। তো এরপরে এগুলো দেওয়ার পর আপনি কী করবেন, এই যে মোবাইল নাম্বার ভেরিফাই আছে, মোবাইল নাম্বার ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করার পরে এখানে ক্লিক করলে তাহলে আপনি এখান থেকে 650 টাকা রিচার্জ হয়ে যাবে। তো ভেরিফিকেশন কোডটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে 650 আছে, আমি এর উপরে ক্লিক করে দিই। তো দেখতে পাবেন আমি রিচার্জ করার জন্য এই যে এখানে কিন্তু একদমই 650 টাকা বাইবিট থেকে এখান থেকে রিচার্জ হয়ে যাবে। তো আপনার এখান থেকে পাসওয়ার্ডটা দিতে হবে। আপনি যে পাসওয়ার্ডটা ওখানে খাত নেওয়ার সময় ইউজ করছেন ওই পাসওয়ার্ডই এখানে ইউজ করবেন। আচ্ছা সরি ভুল হয়ে গেছে। এখানে কী করবেন, আপনার মেইলে একটা মেইল দিবে, ওই মেইলের যে কোডটা আছে কোডটা এখানে বসানোর পরে সাবমিট দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিচার্জটা এখানে সাথে সাথে একদমই কমপ্লিট হয়ে গেছে। তার মানে এখান থেকে আপনি মোবাইল রিচার্জ থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব কিছু এখান থেকে কমপ্লিট করতে পারবেন। আমি কিন্তু এখান থেকে বাইবিট খাত থেকে কিন্তু সরাসরি এখানে রিচার্জটা করলাম আমি। তো এখানে ছিল আমার 19.72। দেখি আমার কত ডলার টাকা, আমি একটু রিলোড দিয়ে দেখি। এই যে এখান থেকে কিন্তু আমার ডলারটা এখান থেকে কেটে নিছে, তার বদলে কিন্তু আমাকে এখান থেকে এই টাকা দিয়ে দিছে। তো
তো আমি দেখি এখান থেকে আমার ট্রানজ্যাকশনটা কত হয়েছে। আপনি যদি ট্রানজ্যাকশনের উপর ক্লিক করেন, ট্রানজ্যাকশনের উপর ক্লিক করলে এই যে এর উপরে ক্লিক করে দিলে এই যে আমার এখান থেকে কিন্তু $5.57 কিন্তু এখান থেকে অলরেডি খরচ করা হয়ে গেছে। তার মানে তারা বলছিল এখান থেকে $5 খরচ করতে আমি তাদের ক্রেডিটের জন্য এলিজিবল হয়ে গেছি। 14 দিনের মধ্যে এখান থেকে আমি $5 আবার ব্যাকে পাবো। আরেকটা জিনিস বলি, আপনি এখান থেকে কিন্তু খাতটা করার 14 দিনের মধ্যেই কিন্তু এই $5টা ট্রানজ্যাকশনটা করতে হবে, মানে $5 এখান থেকে খরচ করতে হবে, তাহলে আপনি এখান থেকে রিওয়ার্ডটা পাবেন। আর যদি না করেন বা $5 যখনই খরচ করার 7 দিনের মধ্যে কিন্তু তাদের এখান থেকে ডিস্ট্রিবিউশন করে দিবে। তো এবার আসি যারা এখান থেকে রেফারেল কোড ইউজ করেন নাই তারা কী করবেন। যারা রেফারেল কোডটা ইউজ করছেন তারা তো এখান থেকে $15-20 পাবেনই, আর যারা করেন নাই তারা শুধু এখান থেকে $5 ওই ব্যাক পাবেন, ওই $5টা নিতে পারেন। তো ভিডিও শেষ করার আগে বলি, যারা এরকম ইনস্ট্যান্ট অফার বা এরকম বিভিন্ন ধরনের অফার পেতেছেন এক্সচেঞ্জারের উপর, তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।